আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির রসবড়া পিঠা। খুবই মজার আর নরম তুলতুলে এই পিঠাটা আমি খুব সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন। প্রথমে আমি শিরা তৈরি করে নিব। সেজন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার চুলার উপরে দিয়ে চুলাটা ধরিয়ে আমি এই চিনিটাকে জাল করে নিব। একটা চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি আর যখন এটা এরকম ফুটে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ লেবুর রস। লেবুর রস দিলে যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন আর জমে যাবে না। এবার আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এবার এই হাঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। চুলায় আমি আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। যদি ঘি না থাকে বাটার দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ সুজি। এবার আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে অনবরত নেড়েচেড়ে এই সুজিটাকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। কোনোভাবেই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে এটা পুড়ে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর লিকুইড দুধ। দুধটা দিয়ে আমি আবারও এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এটা নিজে থেকেই প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে আমার সুজিটা রান্না করা হয়ে গিয়েছে। আর অতিরিক্ত ড্রাই করে কিন্তু এই সুজিটা রান্না করা যাবে না। কিছুটা নরম অবস্থায় এটাকে উঠিয়ে নিতে হবে। এবার আমি এই সুজিটাকে উঠিয়ে নিচ্ছি আর একটা ছড়ানো প্লেটে রেখে দিচ্ছি। এবার এই সুজিটাকে আমি ঠান্ডা করে নিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা আর 1 চিমটি এলাচের গুঁড়া। এবার আমি এই সব কিছু একসাথে মিশিয়ে নিব আর এই সুজিটাকে কিছুক্ষণ মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর এটাকে একটা ডো তৈরি করে নিব আর আমি এটা একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি। এবার আমি এই সুজিটা লেচি কেটে ভাগ করে নিব। আমি এই আধা কাপ সুজি দিয়ে 10টা পিঠা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি তৈরি করতে পারবেন। এবার আমি একটা লেচি হাতে নিব আর খুব ভালোভাবে এটাকে চেপে চেপে তারপর হাতের তালুতে ঘুরিয়ে বড়ার মতো করে তৈরি করে নিব। আর একইভাবে কিন্তু আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো আমি ভেজে নিব। চুলায় আমি আগের থেকে বেশ কিছুটা তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে তেলের মধ্যে পিঠা আমি দিয়ে দিব আর চুলার আঁচটা লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো আমি ভেজে নিব। কিছুক্ষণ পর পর এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিব, তাতে করে সবগুলা সাইড সমানভাবে ভাজা হবে। যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে আমি এই পিঠাগুলোকে একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এই শিরার মধ্যে এই পিঠাগুলোকে ভিজিয়ে রাখবো আধা থেকে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা মধ্যেই কিন্তু এই পিঠাগুলো শিরা খুব ভালোভাবে টেনে নিবে। 1 ঘন্টা পর এবার পরিবেশন করব। তো খুব সহজে তৈরি হয়ে গেল মজার আর নরম তুলতুলে রসবড়া পিঠা। আমার রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আপনারা বাসায় এটা তৈরি করবেন। এরকম মজার আর সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।